তখন এটা ঝগড়া করতেছিল, তখন আমাকে বানিয়ে এসে ডাস দিয়ে একটা মাথাতে বাড়ি মেরে দিয়েছিল। তখন আমি পড়ে গেছিলাম, আমি দূরে চলে যাচ্ছি, তাও আমাকে ইট মারতেছিল ওরা। উনি বলতেছে এখানে স্কুল প্রতিষ্ঠান আছে নাকি একটা, নাকি শুধু ওনার গায়ে নাকি এখানে যারা ডিউটি করে লম্বা, ওনার গায়ে নাকি একটা মানে ফাতর সমান একটা নাকি বিল আছে। ওটা ধরে ওই লম্বা লোকটা এদিক থেকে গুলি করতে, আমার হাজব্যান্ড ওখানে সামনে বসা ছিল, আমি দৌড়ে গেছি। দৌড়ে যখন গেছি আমাকে বলছে আপনি কি, আমি বলছি আমি ভাই যেটা হবে না, আমাদের বাচ্চা আছে স্কুল, আপনারা গুলি করিয়ে না। আমি ওনাকে গুলি শুধু এইভাবে ধরে রাখছি, তারপরে ওনারা আমাদেরকে সরাই দিতেছে। এমনি ওদিক থেকে 3-4টা কেউ গুলি করে না। এখানে আরেকটা মোজাম্মেল আঙ্কেল আছে, উনি শুধু বারণ করতেছে আপনারা গুলি করিয়েন না। আমরা যত করছিলাম ওরা ফাতর মারে না, কিন্তু ওরা গুলি এভাবে ধরে রাখছে। আমি তো আপনারা যদি একটা গুলি করেন এরা 200টা ফাতর মারবে, এটা স্বাভাবিক। আপনাদের একটা গুলির আওয়াজ শুনলে এরা নিজেদের জায়গায় থাকার জন্য আন্দোলন করতেছে আজকে কদিন ধরে। এরা 2 সপ্তাহ আগে এতগুলা লটি ছুটা আনি এখানে দাঁড়ায় রাখছে মানুষকে মারার জন্য। শুধু বলে রাত্রে হামলা করবে। আমরা তো আজকে এখানে কতদিন যাবো এদের আতঙ্কে বসে। এদিকে গেলে মানে ওই জাহাজ যিনি আন্দোলন করতেছে ওনাকে নাকি আজকে সকালে উনি একজন চলাফেরা করতে, এর আগে একবার ধরে নিতে চাইছিল, ওনাকে গুম করে ফেলবে না, ভয় দেখাইতেছে। মানে জায়গার জন্য এখানে আন্দোলন করতেছে। এখান থেকে আজকে 40 আমাদের জন্ম এখানে, আমাদের সব এখানে। এরা এসে হঠাৎ করে এরা আসে এখানে এমনি বিল্ডিং মারা শুরু করতেছে। সকালবেলা উঠি বলে আব্বা আমার কাছে 30 টাকা আছে, আমি কলেজে যাবো, আমার 20 টাকা দেন। আমার ছেলেকে আমি 20 টাকা দিয়ে কলেজে পাঠাচ্ছি। 10 মিনিট পর আমার ছেলে অন্য একজন আমাকে ফোন দিয়ে বলে তোমার ছেলেকে বিমান বাহিনী গুলি করছে। আমি বললাম ভাই কেন গুলি গুলি দেখেন আপনারা আমরা জানি না। তো আমি একজন বাবা হিসাবে আমার ছেলে সরকারি কলেজে ডিগ্রি ফাইনাল দিছে, আমি মনে করছিলাম আমার ছেলেকে পড়াশোনা করে একটা সরকারি চাকরি দিব। আমি অভিভাবক হিসেবে আমার ছেলেটা ছিল। এখন আমার ছেলে সাগর পথে হাসপাতাল নিয়েছে, আমাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে দেন নাই। আপনারা দেখেন গুলি। ভাই আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আব্দুল কাদের। আমার ছেলের নাম আব্দুল কাদের, সরকারি কলেজে পড়ুয়া। আমি কি করবো, আমার কাছে টাকা পয়সা নাই। আমি একজন ব্যবসায়ী ছিলাম, অনেক টাকা রোজ করে আমার। এখন কিভাবে আমার ছেলেকে চিকিৎস করবো সেইটা আমি জানি না। বিমান বাহিনীর ছাত্র আমাদের ভাই কোনো দ্বন্দ্ব নাই। বিমান বাহিনী আমাদের পার্শ্ববর্তী বাহিনী থাক, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। ওদের সাথে কম দাম আমাদের নাই। ওদের সাথে আরো বাজারে যারা যায় ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক। আমি একটা বিচার চাই, আমার ছেলেকে গুলি করলো কেন? এখন আমি কোথায় যাব? বিমান বাহিনীটা কি করলো? এইটা আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে যারা এমপি মন্ত্রী উপদেষ্টা পর্যন্ত আমি পৌঁছায় দিতে চাই। আর এটা আমাদের স্থান, বাবার দেখার স্থান। এই জায়গায় আমরা থাকবো, আমরা কোথায় যাবো না। বিমান বাহিনী আমাদেরকে কি করতে হুমকি দিচ্ছে। আমরা অনেকজন জমায়েছিলাম। এক পর্যায়ে এদের কাছ থেকে একজন ফায়ার করছে। শাহাদাত নামে আমাদের একজন ভাই, উনি কুমিরের দোকানদার, উনি এদের চেকপোস্টের পাশে দাঁড়ানো ছিল। ওনাকে মাথা ফায়ার করছে, উনি জায়গায় কি হয়ে গেছে, পড়ে গেছে সাথে সাথে। উনি এখন হসপিটালে নিয়ে গেছে। এরপরে ওনারা এত বিশাল পরিমাণে ফায়ার করছে, এই যে দেখেন এখানে আরো অনেক বুলেট এরকম আছে, বিস্ফোরিতও আছে। এগুলা ওনারা আমাদেরকে, আমরা এতগুলো লোক যদি পাথর মারতো মনে হয় এতগুলো পাথর হতো না। ওরা এতগুলো ফায়ার করছে আমাদেরকে। ওরা বলতেছে মানে কি আমাদেরকে এখান থেকে কি করে ছাড়বে, সবাইকে লাশ বানিয়ে কি করবে, এলাকা থেকে তাড়াবে। আমাদের পর্যাপ্ত গুলি করার পরে যখন ওনাদের বুলেট শেষ হয়ে গেছে তখন এলাকাবাসী যখন তাড়া দিয়েছে ওনারা পালিয়ে গেছে। তো আমরা কি পশু, জঙ্গলের পাখি যে আমাদেরকে এভাবে গুলি করবে? আমরা দেশের জনগণ, আমাদের এই ভূমিতে বসবাস করার অধিকার আছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে বাসস্থানের ব্যবস্থা সেটা সরকারের অধিকার, ওটা আমাদের মৌলিক অধিকার। সরকারকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার যদি এই জায়গাটা যদি সরকারের প্রয়োজন হয় আমাদেরকে প্রয়োজনীয় বাসস্থান নিশ্চিত করে আমাদেরকে এখান থেকে শান্তভাবে নিতে পারবে। আপনি আসছেন সবকিছু জেনে বলতে হবে, এখন সবকিছু জানা যায় না। পরিস্থিতি ট্যাকেল দিচ্ছি। এমনি হতাহতের ঘটনা হয়েছে কিনা এখানে সকাল থেকে? এখনো পুরোপুরি তথ্য পাইনি, তথ্য পেয়ে বলতে পারবো।